গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল 6:30টার মতো বাজে, আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। চলো। বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি, তাই শুনতে পাচ্ছ না কি জানি না, মাঝে মাঝে বৃষ্টির আওয়াজ খুব হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এই স্কুল যাওয়ার সময় বৃষ্টিগুলো হলে না বিরক্ত লাগে। এখানে টিফিন রেডি করে দিয়েছি, ছেলের ছোলার ডাল আর পরোটা, আর ভাতের সঙ্গে করেছি ঢ্যাঁড়স আলুর তরকারি, মাছের ঝাল আর ডাল। তো এই দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন নিচে ওকে দিতে যাব। তো মা ছেলে মিলে ঠিক করতে পারছি না কীভাবে কি যাব। তো ছেলেটাকে বললাম তুই জুতো পরিস না, গাড়িতে গিয়ে জুতো পরবি। আর বুঝতেই পারছো, দেখেছো সব জল জমে গেছে পুরো। এই দেখো এত বৃষ্টি হচ্ছে, মানে কী অবস্থা। তো এই যে ছেলেটা ওই জন্য চটি পরে এসেছিলো, গাড়িতেই বললাম তুই জুতো আর সক্সটা পর, ওই জন্য ওকে দিয়ে দিলাম জুতোটা। স্কুল যাওয়ার সময় না এইভাবে বৃষ্টি হলে এত সমস্যা হয়, সব বাচ্চাগুলোরই কীভাবে কি ভিজে যায় বলো। আর ওকে দিয়ে সেই স্নান করে, আজকে তো অম্বুবাচী কেটে গেছে, কালকে রাতেই কেটে গেছে, তো ওই কারণে এবার ঠাকুরের সিংহাসনটা আজকে চেঞ্জ করে নেবো, সব কাপড় চোপড় ঠাকুরের। চলো, মায়ের আসন সব পরিষ্কার করে নিয়েছি, আর আমার পুজো টুজো সব কমপ্লিট। চলো বাইরেটায় যাই এবার, ব্যালকনিটায়। তো এই দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে পুরো সমানে, কীভাবে বৃষ্টি হচ্ছে। তো এখন মানে একটু কমেছে, এখন এই ঝিরঝির করে পড়ছে। আর বৃষ্টি হলে না ব্যালকনিটা প্রচুর নোংরা হয়। এই দেখো পুরো জল জল কেমন হয়ে আছে, কাদা কাদা, বুঝতেই পারছো, প্রচুর নোংরা হয়। তো এখন একটু ধুয়ে দিই, বৃষ্টিও চলছে, এই সময় ধুয়ে দিলে ভালো হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো এখন একটু জল দিয়ে ধুয়ে দিই ভালো করে। বৃষ্টির জল পেয়ে দণ্ডপাটবাবু এই চারাগুলো লাগিয়েছিল, ওই ওখানে তো চারা করেছি, তোমরা দেখেইছো, কী বলে শিমলা মির্চ। কি সুন্দর বৃষ্টির জল পেয়ে আরও গাছগুলো হয়ে গেছে, দেখা এই দেখা তরতাজা হয়ে গেছে গাছগুলো। ফুলটা আমার সব থেকে খুব ভালো লাগে, কি দারুণ লাগে না এই ফুলগুলো ফুললে, অনেক করে হয়ে থাকলে বেশি খুব ভালো লাগে। চলো, আর এই যে সাদা ফুলগুলো হচ্ছে এত মানে সুন্দর, ফুলগুলো দেখতে অনেক টাইম ধরে থাকে, দুদিন তো থাকেই ফুলগুলো। তো অনেক কুড়ি হয়েছে ফুলগুলোর। ওই যে ফুল গাছটা না মানে লতানে গাছ, তো তো এদিকে তো চলে যাচ্ছে। আমি ভাবছিলাম যে বেশ ওই জানালাটার দিকে করে দিতে পারলে খুব ভালো হতো, তাহলে জানালাটা জড়িয়ে যেতে পারত। গাঁদা গাছগুলো একদম বৃষ্টির জলে ঝাড়া পড়া হয়ে গেছে। চলো, অনেকক্ষণ বকবক করেছি, আর বকবক করে লাভ নেই, এবার কাজে লেগে পড়ি। কারণ যতই দাঁড়িয়ে থাকবো ততই ভালোও লাগবে দাঁড়িয়ে থাকতে, আর কাজকর্ম তো লাটে উঠবে। তো বললাম না, কাজকর্মগুলো করে নিই। বলছিলাম না ব্যালকনিটা কি নোংরা হয়ে আছে। আর আমার এই ব্যালকনিটা সব থেকে বেশি কেন ভালো লাগে জানো, সকালবেলা এত এইখানে পাখির ডাক এত ভালো লাগে না, কিচির মিচির করতেই থাকে। তোমরা হয়তো আমার ব্লগে শুনে থাকবে, প্রচুর পাখির আওয়াজ হয়। আর আমার ঘরের ভিতরে তো আমার জানলাতে জানোই পায়রাগুলো আসে, আর ঘরের ভিতরেও ওরা পুরো একদম মানে খোশ মেজাজে ঢুকে পড়ে। তো কোনো ওদের ভয় ভুরুক্ষেপ কিচ্ছু নেই জানো। তো খেতে বসলে জানালাতেও দুটো খাবার দিই, মানে মুড়ি টুড়ি রাখলে শালকি পাখিগুলো আসে, আর ঘরে ঢুকে এত নোংরা করে, কিন্তু তাড়াতেও কীরকম লাগে। তো খুব পাখি আছে। আর মানে এই অসময়ের টাইমেও এই পাশের যে গাছটা আছে জানো তো, এই গাছেতে কোকিল ডাকতে শুরু করবে সকাল থেকে, পুরো কোকিলের আওয়াজ পুরো মানে এত এই সময়তেও কোকিল ডাকে। তো এইবারেই দেখছি, তো মানে প্রচুর কোকিলের আওয়াজ হয়। আর এই সকালবেলাটা এই জন্যই ব্যালকনিটা খুব ভালো লাগে, শুধু পাখির কিচিরমিচির আওয়াজে পুরো ব্যালকনিটা জুড়ে মানে মন ভরে যায় এখানটায় দাঁড়ালে। আর দূর থেকে ট্রেনের আওয়াজ, তো সব মিলিয়ে যেন একটা অন্যরকম লাগে। দূর থেকে ট্রেনগুলো দেখতে দেখতে ভাবি যদি ওই ট্রেনটায় করে আমি যদি বাড়ি যেতে পারতাম। চলো, এখন এই ভাবনা চিন্তাকে দূরে ঠেলে এখন কিচেনে যাই। আমার এখানটা তো ক্লিন করা হয়েই গেছে, চলে এসেছি এখন কিচেনে। তো আজকে কাজও সেরকম করে এগোচ্ছে না জানো, মানে প্রতিদিনই সেই একই, মানে কাজ করছি ঠিকই, কিন্তু আর ওয়েদারটা এমন হয়ে আছে না, কিছু করতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম না, বসে থাকলে তো হবে না বলো, কাজ তো করতেই হবে। তো একটু রান্না বান্না করি। তো চিকেনের বোনলেস পিসগুলো ছিল,
তো ওইগুলো নিয়েই একটু কিছু বানাই। আমার তো দুপুরের রান্না তো হয়েই গেছে, একবারে ছেলের সঙ্গে করে নিয়েছি। তো আজকে জানো ছেলেটা তো টিউশন আছে, সে বাইরে নিয়ে যেতে হবে। আর ওর তো এমন অভ্যাস হয়ে গেছে না, স্কুল থেকে এসে কিচ্ছু খেতে চায় না। তো আজকে সেই জন্য ভাবলাম একটু ওর জন্য স্পেশাল কিছু বানিয়ে রাখবো, স্পেশাল কিছু থাকলে খেয়ে নেবে। আর যদি এখন না খায় বলো, এসে আবার পড়তে যাবে, 4:30টায় চলে যাবে পড়তে, সেই কখন রাত্রিবেলা ফিরবে। তো ওই জন্য ভাবলাম স্পেশাল একটু কিছু করে রাখলে একটু মানে নিত্যদিনের খাবারটাই একটু অন্যরকম এদিক ওদিক হলেই একদম আনন্দের সঙ্গে খেয়ে নেবে। তাই ভাবলাম তাই করি, বানাই। আর ফৌজিবাবু তো তার ডিউটিতে আছে, সে তো আর এখন বেশি ফোনও করতে পারবে না। তো সেই কারণের জন্য না আরও টাইমটা পাস হচ্ছে না। এমনি অন্য সময় হলে কি হয়, ও ফোন করে, ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে অনেকটা টাইম পাস হয়ে যায়। কিন্তু এখন যেহেতু স্পেশাল ডিউটিতে আছে, সেই জন্য ওর সঙ্গে বেশি কথাও বলা যাচ্ছে না। তো আর ওই কারণে টাইমটাও সেই ঘুসঘুস করে কাটছে আর কি। এই হয় ফৌজিদের জীবন, ফৌজিদের এক আর ফৌজি ওয়াইফদের আর এক, এইসব নিয়েই চলছে। এতটা বছর পার করে দিলাম, ভাবি নামে বদনাম গাইতে গাইতেই ফৌজি বাবুর ফোন, কি ব্যাপার? বদনাম গাইতে গাইতেই ফোন চলে এলো, শুনতে পেলে নাকি? বুঝতে পারছি। দুপুরের রান্না তো মা ছেলের একসঙ্গে করেই নিয়েছিলাম। আর এখন ভাবলাম একটু চিকেন পড়ে আছে, চিকেনের সেই বোনলেস পিসগুলো পড়ে আছে, মানে বেশি না, অল্পই 2-3টে পিস ছিল। তাকে কি করলাম, গুঁড়ো গুঁড়ো করে বলি একদম কিমা করে ফেলি। আর আজকে তো টিউশন আছে, ছেলেটাকে নিয়ে টিউশন যাব, তো ভাবলাম এটা একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে মানে একটু কষা কষা মতো করে রাখলে রাতে রুটিতে হয়ে যাবে। তো করতে করতেই ভাবছি ছেলেটা কি খাবে টিফিনে। মায়েদের তো এটাই বড় চিন্তা বলো, যে ছেলে মেয়েরা কী খাবে না খাবে, সেই চিন্তা করতে করতেই মায়েদের কেটে যায়। আর আমার ছেলে কি বলো তো, মানে স্কুল থেকে এসে তো কিছু খেতে চায় না সেরকম। সেই জন্য ভাবলাম যে একটু আজকে এই চিকেনের কিমা দিয়ে একটু ভাতও চাল একটু বেশি করেই নেওয়া হয়ে গিয়েছিল, তো ভাত একটু রয়েই গেছে। আমি মানে দেখলাম বেশি না হলেও তবু মোটামুটি ওর টিফিন ভালোভাবেই হয়ে যাবে। তো ভাবলাম ওই ভাতটা দিয়ে এই চিকেনে একটু কিমা দিয়ে একটু নেড়ে দেবো। আর কি বলো তো, মানে এইসব হলে না একটু অন্যরকম খাবারটা হলে ছেলেটা বেশ আনন্দ ভরেও খেয়ে নেয়। আর মাঝে মাঝে কী ভাবি বলো তো, মানে বাবারা থাকলে ছেলেদের পছন্দের মতো খাবার দাবার নিয়ে হাজির হয়। মানে ছেলে কিছু বায়না করলো নিয়ে চলে এলাম, মানে কিন্তু ফৌজিবাবুকে বলি মাঝে মাঝে, কী গো এটা নিয়ে এলে আজকে? বলে আমি তো ছেলে বাবাই যে বললো। তো সেইগুলোই মনে হয় যে বাবা থাকলে তো এগুলো হতো। আর যদি এমনিতেও নাও হতো, মানে যদি বাইরে মানে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারির কাজও হতো, তো হাতে করে তো কিছু ছেলের জন্য আনতেই, তাই না? তো এই সবগুলো তো থেকে তো ছেলে বঞ্চিত, এই সব জিনিসগুলো তো পায় না। তো সেই জন্য চেষ্টা করি নিজে হাতে মানে একটু কিছু ঘরের বানানা, মানে ঘরেরই যা আছে সেইগুলোকেই একটু স্পেশাল করে দেওয়ার জন্য। তো সেটাতে দেখবে বাচ্চার মনও ভালো থাকে, তাই না? তো কিছু একটু সেই ছেলে যেমনই হোক, দেখবে বাচ্চারা যদি কেউ কিছু একটু হাতে করে আনে, তাতে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। তো সেটার থেকে তো আমার ছেলে তো সেটা পায়নি, কারণ বাবা থাকে না। তো সেটা কিভাবে আর হবে, যে কটা দিন বাবাকে পেয়েছে সেই কটা দিন তো বাবা করেছে, তো সেইগুলো একটু মিস করে, এখনও বুঝতে পারি। কারণ আমাকে সেইভাবে ওরম করে বলতে পারে না, তখন বাবা থাকতো, বাবাকে বলতে হবে যে পাপা আজকে এইটা খাবো, এইটা আনবে, পাপা আজকে ওইটা আনবে। তো পাপা তো সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হয়ে যেত। তো সেই কারণেই চেষ্টা করি একটু খাবার দাবারটা একটু বাড়িতেই বানাই, নিত্য নতুন একটু কিছু বানাতে চেষ্টা করি। তা আর আজকে এই যে কথা বলতে বলতে আমার দেখো চিকেন কিমাটা রেডি হয়ে গেছে, এটা দিয়ে রুটি ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। কিন্তু দেখো এই যে বোনলেস পিসগুলো না অনেক সময় চিকেনে দিলে ভালোও লাগে না, অনেকেই এগুলো পছন্দও করে না, অনেকে আবার পছন্দ করে, কিন্তু আমরা মানে কেউই পছন্দ করি না। সেই কারণের জন্য ওগুলো মানে
চিকেনে দিয়েও কিছু লাভ নেই। তো ওই জন্য 2-3টে পিস যদি সরিয়ে রাখি, এটা আবার অন্য একদিন একটু অন্যরকম করে করলে আবার একটা দিন হয়ে যায়। তো এটাই জাস্ট, কিন্তু এটা আবার নতুন করে অন্য কিছু এক্সট্রা খাবার বলে বা স্পেশাল করে খাবার তা তো নয়। এই রকম চিকেন সবার বাড়িতেই আসে, বোনলেস চিকেন তো সবার বাড়িতেই এরকম চিকেন কিনলেই আসেই। তো তা থেকে 2-3টি পিস সরিয়ে রেখে একটু অন্যরকম একদিন বানিয়ে দিলাম, এটা মানে রুটির সঙ্গেও হয়ে গেল। বাস, তরকারি করলেও অন্যভাবে তরকারি করাই যেত, তো তার জায়গায় এটা কেক একটু ছোটো ছোটো করে কেটে বাস হয়ে গেল। আর ছেলেটার জন্য একটু রসুন কুচি করে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম আর গাজর এবার দিয়ে, আর চিকেনের টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে, আর তাতে ওই একটু ভাত রয়ে গেছে, তো ওই ভাতটা দিয়ে নেড়ে দেবো, একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একদম পুরো ছেলেটাও দেখেই চমকে যাবে, পুরো মানে খুব খুশি হয়ে যাবে। আজকে রান্না করতে করতেই ভাবছি, আর ভাবছি দাঁড়াও তোমাদের সাথেই শেয়ার করব, ওর মানে মুখের এটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে দেখো, এটাতে কিন্তু মানে আমাদের সবার ঘরেই থাকেই এটা, মানে এক্সট্রা করে বাজার থেকে কিছু কেনার বা কিছু না। তো এইটুকুতেই যদি ছেলেটা খুশি হয়ে যায়, তো এটা না করার কিছু নেই। আর এটার জন্য স্পেশাল কিছু খাটনিও নেই, আর স্পেশাল কিছু খাবার দাবারও তো বলে মনে হয় না এটাকে আমার। তো এই যে বললাম না, অল্পই একটুখানি ভাত ছিল, তো সেই সকালবেলার ভাত, আর এটা তো রাত্রেবেলা রেখেও লাভ নেই, রাত্রেও আমাদের তো ভাত খাই না, তো ভাবলাম ওই জন্য এটা দিয়ে নেড়ে দিই। এই যে গোলমরিচ দিয়ে একটু এবার নাড়াচাড়া করলেই বাস রেডি। কেমন হলো বলো আমার টিফিনটা? সময়ের মধ্যে একদম মানে অল্প সময়ে অল্প মানে সস্তায় পুষ্টিকর খাদ্য যেটাকে বলে। তো চলো, খাবার দাবার আমার রেডি, এবার শুধু ছেলে আসার অপেক্ষায়। আর ছেলে আজকে এসেই কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। 3টের মতো বাজতে যায়, এলেন আমাদের গুণধর পুত্র। কিরে, কিছু খাবি তো? প্রতিদিনের এক রোগ, তুই তাহলে টিউশন যাবি তো? তো টিউশন যাবি, কিছু খাবি না এখন? শুনতেই পেলে তোমরা, ও খাবে না করছিল। আর এই দেখো, খাবার দেখতে পেয়ে শুধু মুখের চেঞ্জটা দেখো, শুধু মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটা জায়গা করে নিই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।